আজকে যারা আমাদেরকে আমরা করছি জিয়ারত, আমাদেরকে পূজা বলছে কেন? আমাদেরকে পূজা বলছে এই জন্য কিছু মানুষ না বুঝে সেখানে গিয়ে সিজদা করছে। কি করছে? সিজদা করছে। সিজদা দুই প্রকার, সিজদায়ে তাহিয়া, সিজদায়ে তাআব্বুদি। একটা হচ্ছে ইবাদতের সিজদা, যেটা আমরা আল্লাহকে করে থাকি, যেটা 5 ওয়াক্ত 5 দুয়ার বান্দা আল্লাহকে করে থাকে, এটাকে বলা হয় সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। আর একটাকে বলা হয়েছে সিজদায়ে তাহিয়া, সম্মানসূচক সিজদা। এই সম্মানসূচক সিজদাটা ফেরেশতারা আদমকে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। অন্যান্য নবীদের আমলে এটা ছিল, কিন্তু আমাদের নবীর আমলে এটা আল্লাহ রহিত করে দিয়েছে। এটা আল্লাহ, এই শরীয়তটাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ডিনাই করে দিয়েছেন, আল্লাহ বাদ করে দিয়েছেন। এটা আমাদের শরীয়তের মধ্যে নাই। সিজদা করাটা, মাজার গিয়ে বা কোনো সম্মানিত মানুষকে, পীরকে সিজদা করা, সম্মানিত মানুষকে সিজদা করা, যুগে এক থেকে শুরু করে ইমামে আলা হযরত পর্যন্ত যত মুজাদ্দিদ এই পৃথিবীতে আল্লাহ প্রতি শতাব্দীতে পাঠিয়েছেন, কোন শতাব্দীর ইমাম এই সিজদায়ে তাহিয়া, সম্মানসূচক সিজদার পক্ষে কথা বলে নাই। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন, কিছু কিছু উলামায়ে কেরাম ওই পূর্বের দলিলগুলা দিয়ে, কিছু কিছু উলামায়ে কেরাম মাজারে সিজদা, সম্মানিত ব্যক্তিদেরকে সিজদা দেওয়ার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমাদেরকে দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ কোন দিকে, যুগের ইমামরা, মুজাদ্দিদরা এ বিষয়ে কথা বলেছেন কিনা। কেউ বলে নাই। অনেকে দলিল দেয়, যারা সিজদার পক্ষে তারা দলিল দেয় কি, আল্লাহ রসুলকে গাধারা সিজদা করেছে, ওটেরা সিজদা করেছে, গাছগাছালি সিজদা করেছে। আল্লাহ, তারা তো ইনসান, তারা কি ইনসান? তারা কি মানুষ? তাদের শরীয়ত আর আমাদের শরীয়ত কি এক? যেখানে মানুষের মধ্যে পাগলের শরীয়ত আর সুস্থ মানুষের শরীয়ত এক নয়, সেখানে মিলাচ্ছে কি মানুষের শরীয়তের সাথে গরু গাধার শরীয়ত। আল্লাহ, ওর তো বিবেকে নাই, ওর তো থেকে আকলও নাই। ওর পশু পাখিরা, গাছেরা আল্লাহ রসুলকে সিজদা দিয়েছে, আপনি সেটা আমরা সিজদা দেওয়ার জন্য বলছেন। আল্লাহ রসুলের কাছে অনুমতি চাওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু মনে হচ্ছে সিজদা দিতাম, আপনাকে মনে হচ্ছে একটু সিজদা দিতাম, একটু সিজদা দিই না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, না, সিজদা দেওয়া যাবে না। আমার শরীয়তের মধ্যে মানুষকে, নবীকে সিজদা দেওয়ার, মানুষকে সিজদা দেওয়ার কোনো কানুন নাই। যদি সিজদা দেওয়ার কানুন থাকতো, তাহলে আমি নবী প্রত্যেক মেয়েকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সম্মানিত হাজরিন, সিজদায়ে তাহিয়া, সম্মান সূচক সিজদা আমাদের ইসলামের মধ্যে কি নাই? জায়েজ নাই। কিছু মানুষ এগুলা করে থাকে। তো সিজদায়ে তাআব্বুদি, কেউ যখন কোনো মানুষকে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, কোনো মাজারকে আর কোনো আল্লাহর ওলিকে যদি আল্লাহ মনে করে সিজদা করে, তাহলে সঙ্গে সঙ্গে সে শিরিক করবে, শিরিক হয়ে যাবে। আর যদি সম্মানসূচক সিজদা করে, এটা শিরিক হবে না, এটা হবে হারাম, এটা একটা কবিরা গুনাহ হবে। তো এখন আমরা তো বুঝতেছি না, এখন মোবাইলের জামানা, আপনি হয়তোবা না বুঝে সম্মান সুযোগ দিচ্ছেন, আল্লাহ মনে করছেন না, এমনি সম্মান সুযোগ দিচ্ছেন, কিন্তু এই মোবাইল তো সেটা বুঝবে না, বাতেলেরা তো সেটা বুঝবে না, বাতেলেরা তো সেটা বুঝবে না। আপনি যে সিজদা করছেন সেটা তারা মনে করবে আপনি মাজারকে আল্লাহ মনে করে সিজদা দিচ্ছেন। তা আমাদেরকে ট্যাগ লাগাই দেখি, এ দেখো মাজার পূজারি। আপনি কিছু অবস্থ মানুষের জন্য পুরো একটা কমিউনিটিকে, পুরো একটা জাতিকে, একটা মিল্লাতকে পূজারি বলতেছেন। আর যারা এক গদি নিয়ে বসে আছে, যারা গদি নিয়ে মাজারের দানের টাকা, সদকার টাকা, মান্যতের টাকা খেয়ে যারা ফ্যাটেটা একদম ফুটবলের মতো করে ফেলেছে, কিন্তু দেখবেন তারা তাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানায় না, তাদের সন্তানদেরকে বানায় ব্যারিস্টার, তাদের সন্তানদেরকে বানায় লয়ার। কেন বানায়? আমার আকল যেটা বলে, আমার মনে হচ্ছে তারা যদি শরীয়তের, আমার নবীর এই হাদিসগুলো পড়ে, তাহলে ওই সন্তানগুলো তো মাজারের বিরোধিতা করবে, এই সিজদার বিরোধিতা করবে, অপকর্মের বিরোধিতা করবে। তো তাদেরকে এই জ্ঞানগুলো থেকে দূরে রাখে।